দেশ জুড়ে গ্যাস ও বিদ্যুৎ সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। কোথাও দিনের পর দিন জ্বলছে না রান্নার চুলা, আবার বিকল্প হিসেবে বৈদ্যুতিক চুলা কিনেও লোডশেডিং এর কারণে স্বস্তি মিলছে না। গ্যাসের অভাবে দীর্ঘ হচ্ছে সিএনজি পাম্পের সারি, ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদন। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী প্রায় 4,000 মিলিয়ন ঘনফুট দৈনিক চাহিদার বিপরীতে সরবরাহ নেমেছে 2,400 থেকে 2,600 মিলিয়ন ঘনফুটে। বিদ্যুৎ ঘাটতিও বাড়ছে। পিক আওয়ারে চাহিদার তুলনায় প্রায় 2,000 থেকে 2,200 মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি থাকায় রাজধানী থেকে গ্রাম সবখানেই বাড়ছে লোডশেডিং। কোথাও দিনে কয়েক দফা, আবার কোনো কোনো এলাকায় ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎহীন থাকতে হচ্ছে মানুষকে। সংকটে ধাক্কা খেয়েছে শিল্প উৎপাদন ও রপ্তানিমুখী খাতও। আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম বেড়ে যাওয়ায় প্রয়োজন অনুযায়ী জ্বালানি আমদানি করাও কঠিন হয়ে পড়েছে। সরকার নতুন করে এলএনজি কার্গো কেনার উদ্যোগ নিলেও সংকট পুরোপুরি কাটতে আরও সময় লাগবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 3-4 ঘন্টা লাগে গ্যাস নিতে হলে সিরিয়ালে। এত গ্যাসের প্রেশার থাকে না, প্রেশারের লোকা 80-100 এরকম প্রেশার থাকে। আমরা যদি গ্যাস না পাই তা গাড়ি চালাবো কীভাবে, আর রুগী সার্ভিস দেবো কীভাবে? বুঝলেন না, এই যে লাইনে ধরছি 2-2.5 ঘন্টা আগে, এই যে মাত্র ভিতরে ঢুকলাম। কতটুকু প্রেশার পাবো সঠিক জানি না, হয়তো বা 200 থেকে 250 টাকার গ্যাস ঢুকতে পারে। এই ক্ষেত্রে একটা ট্রিপ যদি আমি নিতে যাই, সেই ক্ষেত্রে হচ্ছে ঢাকার মধ্যে হয়তো বা গুলশান বা বনানী গিয়ে আবার আসতে পারবো। তারপরে আবার আমার এক গ্যাসের সন্ধানে যে কোনো পাম্পে 2 থেকে 2.5 ঘন্টা যাবৎ সিরিয়াল মেনটেন করে সিরিয়াল দিয়ে তারপরে গ্যাস নিতে হবে। গাড়ির জমা ফুল দিতে হয়, 1 টাকা মালিকেরা কম নেবে না। গাড়ি জমা দিতে গেলে আমাদের পকেটে টাকা থাকে না। বাজার করবো কি দিয়া, সংসার চালাবো কি দিয়া, অনেক কষ্ট হইতেছে আমাদের। আমরা কি ঘুমামো না খামো না এই গ্যাসের সিরিয়ালে বয়ে থাকবো, সারাদিন যাইতেছে গ্যাসের সিরিয়ালে বয়ে থাকা। গ্যাস পাওয়া যায় না, রাস্তায় যাম, ওই থানার দিকে সিরিয়াল দেওয়ার লাগে, যাইতে পারে। এই অবস্থা থাকলে কেমন হইব? আমরা হইতেছে রাত্রে গ্যাস নিয়ে যাই, এক টিপ মারতে শেষ করা পারি না, এতে আবার গ্যাসের সিরিয়াল দিয়া লাগে। এই যে চোখে দেখেন, চোখে ঘুম চোখে, এরপরে গ্যাসের সিরিয়ালে বয়ে রেখেছি। আমাদের বাড়িতে ধরেন মুরব্বী আছে, অসুস্থ লোক আছে, ছোট বাচ্চা আছে, কারেন্ট না থাকলে তো এগুলো সবই অসুস্থ হয়ে যাচ্ছে, আরো সমস্যা হয়ে যাচ্ছে। আমাদের এলাকায় প্রচুর কারেন্ট যায়, বিভিন্ন সমস্যা হয়। ধানে পানি দেবো, কারেন্ট থাকে না, রাইতে ঘুমাইতে পারিনি, কারেন্ট থাকে না।